এবার পাঁপড়গুলো ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, একদমই অল্প সময়ের মধ্যেই পাঁপড়গুলো হয়ে যায়। এইগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি ক্রিস্পি হয়েছে। এই যে একদম হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। 1 কাপ চা আর এরকম যদি পাঁপড় থাকে আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র কয়েকটা আলু দিয়ে কল পাঁপড় বা আপনারা কিন্তু কাঁঠাল পাতা পাঁপড়ও বলতে পারেন। কাঁঠাল পাতার পিঠে তো অনেক খেয়েছেন, কাঁঠাল পাতার পাঁপড়টা কিন্তু অসম্ভব সুন্দর। মাত্র হাতের কাছে কয়েকটা আলু থাকলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি 4টে ছোটো সাইজের আলু নিয়েছি। আলুটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার টুকরো করে রাখা আলুটা দিয়ে সেদ্ধ করে নেব। এটা ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই ম্যাশারটার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে স্ম্যাশ করে নেব, একটুও যাতে দানা না থাকে। এইভাবে কিন্তু আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে কিন্তু এটা মাখাতে হবে। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন। এখানে হাফ বাটি আমি এখানে চালের আটা নিয়েছি, এটা দিয়ে দেব। এখানে অল্প একটু জল লাগবে, জল দেব। অল্প অল্প জল দিচ্ছি। আর একটা একদম পাতলা ঘনত্বের ডোটা তৈরি হবে। এই যে দেখুন, এই যে ডোটা কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। আর আলুর ম্যাশারটা দিয়ে ম্যাশ করার জন্য একটুও দানা কিন্তু থাকবে না। তো এবার আমি হাতটাকে পরিষ্কার করে নেব। এখান থেকে কিছু কাঁঠাল পাতা তুলে নিচ্ছি। বেশ, এই কয়েকটা হলে হয়ে যায়। একটা বোতল নিয়েছি আর ছিপিটাতে এইভাবে কিন্তু ছিদ্র করে নিয়েছি। একটা পরিষ্কার বোতলের মধ্যে এটা কিন্তু ভরে নেব। আপনারা কিন্তু এটা সিরিঞ্জ দিয়েও করতে পারেন। এইভাবে ভর্তি করে নিয়েছি। এবার ছিপিটা লাগিয়ে নেব। এইভাবে পাতাটার উপরে কিন্তু এলোমেলোভাবে দিয়ে দেব। আর এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি, এগুলো কিন্তু ভাপিয়ে নেব। আবারও একটা দিয়ে দিলাম। আমি পরে 2টো ছিদ্র করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর কি। এগুলো ভাপাতে একদমই বেশি সময় লাগে না, 2-3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। 3-4 মিনিট এগুলো ভাপিয়ে নিয়েছি। এগুলো একটা প্লেটে নামিয়ে নেব। আবারও কিন্তু ওইভাবে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। এটাও ভাপানো হয়ে গেছে। ওই
অতি অবশ্যই ভাপিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ভাপাবেন কিন্তু পাঁপড়গুলো তত সুন্দর হবে। এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব। সবগুলো পাঁপড় প্রায় বানানো হয়ে গেছে, আর একবার শুধু বানানো হচ্ছে। তো এই পাঁপড়গুলো কিন্তু এই যে পাতাগুলো নাবিয়ে এনেছি ভাপিয়ে, এগুলো পাতা থেকে আলগা করেও নিতে পারেন এবং কি এরকমভাবে শুকিয়েও নিতে পারেন। পাতা অটোমেটিকলি কিন্তু ছেড়ে যাবে। আর এই যে পাঁপড়গুলো, এগুলো আপনারা কিন্তু এই অবস্থায়ও শুকিয়ে নিতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু এইভাবে ছাড়িয়েও নিতে পারেন। এইভাবে তুলে রোদে দিয়ে শুকিয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এইগুলো আমি এবার রোদে দিয়ে দেব। প্রত্যেকটাই কিন্তু কোনো রকম তুলতে সমস্যা হবে না। একটু আধটু যদিও লেগে থাকে তাতে কোনো সমস্যা নেই। আমি তো তেলই মাখাইনি, আপনারা দেখতে পেলেন সরাসরি জলে ধুয়ে কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে নিয়েছি। সবগুলো পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি রোদে দিয়ে দেব। চড়া রোদে সারাদিন একদিন রোদ খাওয়াবো, আর রোদ কম থাকলে 2 দিন লাগবে। তো এইগুলো আমি খুব ভালোভাবে শুকনো করে নেব এইভাবে রোদে দিয়ে। কাঁঠাল পাতায় যে আলু পাঁপড়গুলো বানিয়েছিলাম সেটা কিন্তু একদিনে শুকোয়নি, 2 দিন সময় লেগেছে। তো 2 দিন পর এগুলো ভেজে দেখাবো আপনাদেরকে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো কিন্তু এইভাবে একদম খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আর একটু মোটা মোটা হওয়ার কারণে কিন্তু 2 দিন সময় লেগেছে। এরকম যদি পাতলা পাতলা বানানো হয় তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যায়। তেলটা গরম করে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেব। খুব বেশি সময় লাগে না, একদমই অল্প সময়ের মধ্যেই পাঁপড়গুলো হয়ে যায়। কত সুন্দর ফুলছে আপনারা দেখতেই পাচ্ছেন। মাত্র কয়েকটা আলু দিয়ে বানিয়ে ফেললাম অসম্ভব সুন্দর পাঁপড়। তো আপনাদেরকে দেখাই এই ঝুরি পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। এইগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি ক্রিস্পি হয়েছে। এই যে একদম হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। 1 কাপ চা আর এরকম যদি পাঁপড় থাকে আর কোনো কথাই নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।